ওয়েলকাম টু জিডি ফিজিক্স। 4 মার্চ থেকে প্রতিদিনই নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি চলছে। আজ 11 মার্চও কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। আজকের অর্ডার কপিতে কি রয়েছে তা একটু দেখে নিব। এটি আজকের অর্ডার কপি। আজ লার্ড সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর তাঁর বলা পুনরায় শুরু করেন। তাঁর বলার পর প্রথমে মাননীয় অ্যাডভোকেট সুনীত কুমার রায় ও তারপর এসএসসির পক্ষে ডক্টর সুতনু পাত্র তার বক্তব্য রাখেন। ডক্টর পাত্রর বলার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষে অ্যাডভোকেট কোয়েলি ভট্টাচার্য তার বক্তব্য কোর্টে রাখেন। তিনি দাবি করেন যে এসএসসির রিকমেন্ডেশন ছাড়া মধ্যশিক্ষা পর্ষদ কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেননি। এরপর বিচারপতিদ্বয় গ্রুপ সিতে কর্মরত কিছু জনের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুকুল লাহিড়ির বক্তব্য শোনেন। তার বলার পর 9-10 গ্রুপ সি ও গ্রুপ ডি এর সাকসেসফুল ক্যান্ডিডেটদের পক্ষে বলেন মাননীয় সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র। সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র তার ক্লায়েন্টদের এফিডেভিট আজ কোর্টে ফাইল করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। মামলাটির পরবর্তী হিয়ারিং 12 মার্চ 2024 অর্থাৎ আগামীকাল। মামলাটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেট এবং ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।